বাবা, সারাদিন বাড়িতে আছিস তো, কাজে না গেলে সংসার চলবে কি করে বল? মা, আমি কি করব কাজ না পেলে? আর জমিতে ধান চাষ করলে তো শোধ তোলা যায় না, মালিকের দেনা দিতে গিয়ে সব শেষ। আমাদের যেই ছোট্ট জমিটা আছে তাতে তো কিছু চাষ করতে পারিস। জমিটা ভালো করে দেখ, কোনো ফসল হলে হয়তো আমাদের কিছুটা উপকার হবে। এই বারটা বেগুনের চাষ করলে ভালো হবে মনে হয়। বেগুন চাষ বলছিস? সে তো অনেক যত্নের কাজ রাজীব। জল, সার আর পোকা দমনের খরচ অনেক, পারবি? কাকা, চেষ্টা তো করতেই হবে, অন্য কিছুতে তো লাভ পায় না, দেখি ভগবান কি করেন। ভাই, ভালো বেগুনের বীজ দেন তো, রোগ টোগ সহ্য করে বেশি ফলন হয়। এই নিন। ভালো মানের বীজ, দামটা একটু বেশি, তবে লাভের আশায় ক্ষতি হবে না। ভালো হয়তো তাই কিনলাম, না হলে কি যে করি। দেখো মা, গাছগুলো কত সুন্দর করে বড় হচ্ছে, এভাবেই থাকলে তো এইবার অনেক ফল হবে। হ্যাঁ রে, দেখছি। ভগবানের আশীর্বাদে সব ঠিক থাকুক, খালি এই পোকার উপদ্রব থেকে গাছগুলোকে বাঁচাতে হবে। মা, এই বৃষ্টি তো পুরো ক্ষেতের 12টা বাজিয়ে দেবে। চিন্তা করিস না বাবা, ভগবান আছেন তো, যা হওয়ার হবে, কালকে সকালে দেখা যাবে। সকালে দেখে গাছের অনেকগুলো ডাল ভেঙে গেছে আর কিছু ফল নষ্ট হয়ে গেছে। মা, আমাদের কপালটাই খারাপ, সব শেষ। মাথা ঠান্ডা রাখ, নতুন করে সবকিছু ঠিক করার চেষ্টা কর, হাল ছাড়লে চলবে না। ভাই, এটা নতুন বেগুন, একবার দেখে বলুন কত দাম পাবো। বেগুন তো ভালো দেখাচ্ছে, তবে বাজার এখন ডাউন, দাম কম। কম বললেই তো হবে না, এত কষ্ট করে চাষ করলাম। শুনো, কম দাম হলেও বিক্রি করো, না হলে নষ্ট হয়ে যাবে। মা, এই টাকায় কতদিন চলবে? আবার নতুন করে শুরু করব কি দিয়ে? এই প্রথম চেষ্টা, অভিজ্ঞতা হলো তো, এবার একটু ভালোভাবে করবি, যতটা পারিস জমিতে সার আর যত্ন বাড়াবি। ঠিক বলেছ মা, এইবার যদি জমি একটু বেশি চাষ করি, বাজারে ভালো সময় নিয়ে গেলে হয়তো বেশি লাভ হবে। রাজীব আবার জমিতে বেগুন চাষ শুরু করে। এবার সে আরও বেশি যত্ন করে, জমি প্রস্তুত, সঠিক সার এবং সময়মতো পোকামাকড় দমন করে। এইবার তো ক্ষেতটা ভালো দেখাচ্ছে রাজীব, বাজারে ভালো দাম পাবি। কাকা, ভগবানের আশীর্বাদে সব ঠিক থাকুক, এইবার একটু বেশি লাভের আশা করি। বাজারে এইবার রাজীবের বেগুন বেশি দামে বিক্রি হয়, সে টাকা নিয়ে হাসি মুখে বাড়ি ফেরে। বাবা, দেখছিস, তোর পরিশ্রম সার্থক হয়েছে। এখন মালিকের বাকি দেনা শোধ কর, তারপর বাকি চিন্তা। হ্যাঁ মা, এইবার জমির মালিকের দেনাও শোধ হবে, আবার নতুন করে কিছু করব। মা, ভাবছি এবার জমির পাশে কিছু শাকসবজিও লাগাবো, শুধু বেগুন নয়, আরও জমিটা বড় করতে চাই। ঠিক বলেছিস, ভগবানের ভরসায় এগিয়ে যা, পরিশ্রম করলে ভগবান কখনো বঞ্চিত রাখে না। মা, আমাদের ভালো দিন আসবে, আমি পারবো। রাজীব অনেক পরিশ্রম করে, ধীরে ধীরে তাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায়, তারা হাসি খুশি দিন কাটাতে লাগলো।